আজকে আমরা নবম শ্রেণীর প্রান্তিক্সের মণ্ডল ও বসুর লেখা প্রাক মাধ্যমিক জীবনবিজ্ঞান ও পরিবেশ এই বইটার ফার্স্ট চ্যাপ্টার জীবন ও তার বৈচিত্র্য তার অনুশীলনীতে যে প্রশ্নগুলো আছে তার উত্তরগুলো আলোচনা করব। তোমাদের যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক, শেয়ার ও কমেন্ট করে জানিও, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আমার একটা ম্যাথসের চ্যানেল আছে WB ম্যাথস ওয়ার্ল্ড, সেখানে গণিত প্রকাশের কোষে দেখি সমস্ত অঙ্কের সমাধান করে দেওয়া আছে। তার লিংক আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আর ওপরের আই বাটনে ক্লিক করো, তোমরা সেই চ্যানেলটি পেয়ে যাবে। আগের দিন প্রশ্ন 1 আর 2 সমাধান করা হয়ে গেছে। আজকে শুরু করব প্রশ্ন 3 থেকে। সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন। প্রশ্নমান 2। 1. সজীব বস্তুর সংজ্ঞা দাও। উত্তর: যে সকল বস্তুর বৃদ্ধি, বিপাক, উত্তেজিতা, বিবর্তন, চলন ও গমন ইত্যাদির মাধ্যমে বহিঃপ্রকাশ ঘটে এবং প্রজনন ক্রিয়ার মাধ্যমে বংশবিস্তার করে তাদের সজীব বস্তু বলে। উদাহরণ: প্রাণী ও উদ্ভিদ। প্রশ্ন 2. প্রোটিনয়েড কি? 3 নম্বর পাতায় এখান থেকে লিখব: বিজ্ঞানী সিডনি ফক্স অ্যামাইনো অ্যাসিডের মিশ্রণকে গরম করার পর ঠান্ডা করে পলিপেপটাইড শৃঙ্খলের মতো গঠন তৈরি করেন, একে প্রোটিনয়েড বলে। প্রোটিনয়েডকে উত্তরটা হচ্ছে এখান থেকে এতটা, এখান থেকে এতটা। প্রশ্ন 3. মাইক্রোবায়োলজি কাকে বলে? উত্তর: মাইক্রোবায়োলজি বা জীববিজ্ঞান হলো জীববিজ্ঞানের একটি শাখা, যেখানে অণুজীব মানে হচ্ছে যেমন ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাক ইত্যাদি নিয়ে গবেষণা ও আলোচনা করা হয়ে থাকে। প্রশ্ন 4. প্রত্নজীববিজ্ঞান বা প্যালিওন্টোলজি বলতে কী বোঝো? উত্তর: জীববিজ্ঞানের যে শাখায় জীবাশ্মের পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে অতীত দিনের জীব সম্পর্কে আলোচনা করা হয় তাকে প্যালিওন্টোলজি বা প্রত্নজীববিজ্ঞান বলে। প্রশ্ন 5. জীব প্রযুক্তিবিদ্যা বা বায়োটেকনোলজি কাকে বলে? 6 নম্বর পাতায় 11 নম্বর পয়েন্টে লিখতে হবে জৈব প্রযুক্তিবিদ্যা। এখান থেকে এতটা লিখে দেবো, এখান থেকে এতটা, দুটো লাইন লিখে দেবে। প্রশ্ন 6. ট্যাক্সন কাকে বলে? 9 নম্বর পাতায় এই যে দেখো 2 নম্বর পয়েন্টে দেওয়া আছে নিচের দিকে ট্যাক্সন, এর উত্তরটা আমরা লিখবো এখান থেকে এতটা, যখন থেকে শুরু করে একটি ট্যাক্সন এত অবধি, এখান থেকে এতটা। উদাহরণটাও দিয়ে দেবে, কাকে বলে লিখবে, তারপর উদাহরণটাও দিয়ে দেবে। প্রশ্ন 7. ক্যাটেগরি কাকে বলে? 9 নম্বর পাতায় ক্যাটেগরি কাকে বলে উত্তরটা হবে একদম শেষে, দেখো এখান থেকে এতটা, এখান থেকে এতটা। ট্যাক্সোনমিক হায়ারার্কি 7টি স্তর বা ক্যাটাগরি হলো বলে লিখে দেবে, তারপর লিখবে উদ্ভিদের ক্ষেত্রে ক্যাটাগরি পর্বকে বিভাগ বা ডিভিশন বলা হয়ে থাকে, এখান থেকে এতটা। ক্যাটাগরি কি, তার উত্তর। প্রশ্ন 8. প্রজাতি কাকে বলে? 10 নম্বর পাতায় এই যে দেখো প্রজাতি লেখা আছে, এখান থেকে এতটা লিখে দেবে, এখান থেকে এতটা। প্রশ্ন 9. মোনেরা রাজ্যযুক্ত জীবদের প্রোক্যারিওটিক জীবদের রাজ্য বলা কতখানি যুক্তিযুক্ত তা ব্যাখ্যা করো। 11 নম্বর পাতায় প্রথমে রাজ্য মোনেরা বলে এ নম্বর পয়েন্টটা পুরো লিখবে, মানে এখান থেকে এতটা। প্রথমে লিখবে রাজ্য মোনেরা, তারপর লিখবে কোষ ও কোষীয় সংগঠনের প্রকৃতি বলে 3টে পয়েন্ট লিখে দেবে। তাহলে প্রথমে এখান থেকে এতটা লিখবে, তারপর লিখবে এই সকল কোষীয় প্রকৃতি প্রোক্যারিওটিক কোষেই পাওয়া যায় এবং একমাত্র মোনেরা রাজ্যে প্রোক্যারিওটিক কোষ পাওয়া যায়। তাই তারপর প্রশ্নে যেটা আছে সেটা লিখব, মোনেরা রাজ্যযুক্ত জীবদের প্রোক্যারিওটিক জীবদের রাজ্য বলা যুক্তিযুক্ত।
তারপর প্রশ্ন 10, এমন 3টি বৈশিষ্ট্য উল্লেখ করো যা গুপ্তবীজী উদ্ভিদে দেখা গেলেও ব্যক্তবীজী উদ্ভিদে দেখা যায় না। মানে যেই বৈশিষ্ট্যগুলো একমাত্র গুপ্তবীজীতেই দেখা যায় এবং ব্যক্তবীজে দেখা যায়, তার মানে এটা হবে গুপ্তবীজী জীবদের বৈশিষ্ট্যগুলি আমরা লিখে দেবো। 14 নম্বর পাতায় এই যে দেখো, একদম নিচে দেখো ব্যক্তবীজী বা গুপ্তবীজী এর পার্থক্য দেওয়া আছে। তা আমাদের গুপ্তবীজীর এখান থেকে 3টে পয়েন্ট লিখে দিতে হবে। লিখবো এখান থেকে এতটা, যেগুলো শুধুমাত্র গুপ্তবীজীতেই আছে, ব্যক্তবীজীতে নেই, সেই জন্য এটা এদের পার্থক্য। তাহলে আমরা এখান থেকে গুপ্তবীজীর 3টে পয়েন্ট লিখে দেবো। প্রথম এটা 1 নম্বর পয়েন্ট, এটা 2 নম্বর পয়েন্ট, এটা 3 নম্বর পয়েন্ট। এই 3টে পয়েন্ট লিখে দেবে। এই 3টেই হচ্ছে গুপ্তবীজীদের বৈশিষ্ট্য, যেটা ব্যক্তবীজীদের নেই। প্রশ্ন 10, এমন 3টি বৈশিষ্ট্য উল্লেখ করো যা গুপ্তবীজী উদ্ভিদে দেখা গেলেও ব্যক্তবীজী উদ্ভিদে দেখা যায় না। এই উত্তরটা তো এক্ষুনি বললাম। তারপরে প্রশ্ন 11, ব্যাকটেরিয়া ও ইস্ট উভয়ই এককোষী হওয়া সত্ত্বেও এরা আলাদা রাজ্যের অন্তর্গত কেন? তার কারণ হচ্ছে ব্যাকটেরিয়া হচ্ছে প্রোক্যারিওটিক কোষের অন্তর্গত এবং ইস্ট হচ্ছে ইউক্যারিওটিক কোষের অন্তর্গত, সেই জন্য এরা এককোষী হওয়া সত্ত্বেও এদের রাজ্য আলাদা। কারণ প্রোক্যারিওটিক কোষের রাজ্য আলাদা আর ইউক্যারিওটিক কোষের রাজ্য আলাদা, সেই জন্য ব্যাকটেরিয়া যেহেতু প্রোক্যারিওটিক কোষযুক্ত, সেই জন্য এর রাজ্যটা আলাদা, আর ইস্ট হচ্ছে ইউক্যারিওটিক কোষের যুক্ত, সেই জন্য এর রাজ্য আলাদা। প্রশ্ন 12, প্যারাগ্যাস্ট্রিক গহ্বর কি? 16 নম্বর পাতায় এই যে এই 3 নম্বর পয়েন্টটা লিখবে। এদের জায়গায় লিখবে পরিফেরাদের। পরিফেরাদের অন্তঃকঙ্কাল স্পিকিউল বা স্পঞ্জিন তন্তু দ্বারা গঠিত এবং দেহ মধ্যস্থ গহ্বরটিকে স্পঞ্জশীল বা প্যারাগ্যাস্ট্রিক গহ্বর বলে। এখান থেকে এতটা, শুধু এদের জায়গায় লিখবে পরিফেরাদের। প্রশ্ন 13, উত্তেজিতা বলতে কি বোঝো? 1 নম্বর পাতায় একদম শেষে দেখো দেওয়া আছে 5 নম্বর পয়েন্ট উত্তেজিতা, সেটাই লিখবো। এখান থেকে এতটা, এখান থেকে এতটা। প্রশ্ন 14, ছন্দবদ্ধতা কাকে বলে? 2 নম্বর পাতায় 8 নম্বর পয়েন্টটা পুরোটা লিখে দেবো। ছন্দবদ্ধতা এখান থেকে এতটা, এখান থেকে এতটা। প্রশ্ন 15, তপ্ত লঘু স্যুপ বা হট ডাইলুট স্যুপ বলতে কি বোঝো? 3 নম্বর পাতায় এর উত্তর লিখবো এখান থেকে এতটা। পৃথিবী আস্তে আস্তে থেকে শুরু করে তৈরি করে পর্যন্ত, এখান থেকে এতটা। প্রশ্ন 16, মাইক্রোস্ফিয়ার কি? 3 নম্বর পাতায় এর উত্তর লিখবো এখান থেকে এতটা। প্রোটিনয়েডগুলি এখান থেকে শুরু করে প্রথম কোষ সৃষ্টি হয় এত অবধি, এখান থেকে এতটা। প্রশ্ন 17, রাসায়নিক বিবর্তন বা ক্রোমোজনি কাকে বলে? 2 নম্বর পাতায় উত্তরটা হবে এখান থেকে এতটা, এখান থেকে এতটা। কিভাবে থেকে শুরু করে জীবন সৃষ্টি হয় এত অবধি, এখান থেকে এতটা। প্রশ্ন 18, মাইক্রোফাইলাম ও মেগাফাইলাম কাকে বলে? 14 নম্বর পাতায় এই যে দেখো এখানে দেওয়া আছে মাইক্রোফাইলাস, মেগাফাইলাস। তাহলে উত্তর কি হবে? এটা হচ্ছে কার বৈশিষ্ট্য? টেরিটোফাইটা বা ফান জাতীয় উদ্ভিদের বৈশিষ্ট্য। তাহলে আমরা উত্তরটা কি লিখব? টেরিডোফাইটা বা ফান জাতীয় উদ্ভিদের যে পাতাগুলি অবিন্তক এবং ক্ষুদ্র তাদেরকে বলে মাইক্রোফাইলাস, এবং যে পাতাগুলি সবিন্তক এবং বড় তাদেরকে বলে মেগাফাইলাস। প্রশ্ন 19, নিমাটোসিস্ট ও স্যাটোসিস্ট কি? 17 নম্বর পাতায় এই যে নিমাটোসিস্ট, নিডারিয়া পর্বের বৈশিষ্ট্যের মধ্যে আমরা নিমাটোসিস্ট পেয়ে যাব। তাহলে আমরা কি লিখব? যে নিডারিয়া পর্বের প্রাণীদের দেহে, এর আগে লিখতে হবে নিডারিয়া পর্বের প্রাণীদের দেহে, দেহের আগে লিখব নিডারিয়া পর্বের প্রাণীদের। তাহলে নিডারিয়া পর্বের প্রাণীদের দেহে উপস্থিত কোষিকায় নিডোব্লাস্ট নামক দংশক কোষ থাকে, যাতে নিমাটোসিস্ট নামক চাবুকের মতো এক প্রকার উপাঙ্গ থাকে যা আত্মরক্ষা ও খাদ্য গ্রহণে সাহায্য করে। এখান থেকে এতটা লিখব। দেহের আগে আমরা লিখব নিডারিয়া পর্বের প্রাণীদের, তারপর দেহে থেকে শুরু করব। তারপর স্ট্যাটোসিস্ট, সেটা লিখব টিনোফোরা পর্বের প্রাণীদের
জ্ঞানেন্দ্রিয় নামক যে অঙ্গ থাকে তাকে স্ট্যাটোসিস্ট বলে, বা টিনোফোরা পর্বের প্রাণীদের ট্যাটোসিস্ট নামক জ্ঞানেন্দ্রিয় উপস্থিত। টিনোফোরা পর্বের প্রাণীদের স্ট্যাটোসিস্ট নামক জ্ঞানেন্দ্রিয় উপস্থিত, এটাই হবে উত্তর। প্রশ্ন 20, তারা মাছ নয় এর কারণ, তারা মাছ নয় এর কারণ কি? উত্তর, তারা মাছ নয় এর কারণ 1, এটি ফাইলাম একাইনোডার্মাটার অধীনে এবং মাছগুলি ফাইলাম কর্ডাটার অধীনে থাকে। এটি ফাইলাম একাইনোডার্মাটার অধীনে থাকে আর মাছগুলি হচ্ছে ফাইলাম কর্ডাটার অধীনে থাকে। আর 2 নম্বর পয়েন্ট হচ্ছে এটি একটি অমেরুদণ্ডী প্রাণী, তবে মাছগুলি মেরুদণ্ডী প্রাণী। এই দুটো পয়েন্ট লিখে দেবে। 21, জীব বৈচিত্র্য কাকে বলে? 4 নম্বর পাতায় এই যে জীব বৈচিত্র্য, এখান থেকে এতটা, এখান থেকে এতটা। তারপর 22, কোয়াসার্ভেট বলতে কি বোঝো? 3 নম্বর পাতায় এই যে কোয়াসার্ভেট ও মাইক্রোস্ফিয়ার, তার উত্তর আমাদের চেয়েছে কোয়াসার্ভেট বলতে কি বোঝো, উত্তর হবে এখান থেকে এতটা। কোয়াসার্ভেট বলতে কি বোঝো, উত্তর হবে এখান থেকে এতটা। আর তার সাথে পারলে কোয়াসার্ভেটের ছবিটা এঁকে দিও, এই ছবিটা এঁকে দেবে। এখান থেকে এতটা লিখবে আর এই ছবিটা এঁকে দেবে। আর এর আগে একটা প্রশ্ন আমি দেখিয়েছি মাইক্রোস্ফিয়ার কি বা বলতে কি বোঝো, তার সেটা তো লিখবে এখান থেকে এতটা, তার সাথে মাইক্রোস্ফিয়ার ছবিটাও এঁকে দেবে। প্রশ্ন 23, গরম তরল স্যুপ কি? 3 নম্বর পাতায় এই উত্তরটা আছে। আগে দেখো 15 নম্বর কোশ্চেনের যে উত্তরটা দেখিয়েছি তপ্ত লঘু স্যুপ, এটাই হবে এটা গরম তরল স্যুপ। তাই এই 15 নম্বর প্রশ্নের যে উত্তরটা দেখিয়েছি সেটাই লিখবে 23 নম্বর প্রশ্নের উত্তরে, তাই এটা আর দেখালাম না। 24 নম্বর প্রশ্ন, আদি পৃথিবীর বায়ুমণ্ডলে কি কি গ্যাস ছিল? 2 নম্বর পাতায় এই যে ওই 4টি গ্যাস ছিল আদি পৃথিবীর বায়ুমণ্ডলে, তা লিখবে আদি পৃথিবীর বায়ুমণ্ডলে হাইড্রোজেন, হিলিয়াম, কার্বন, নাইট্রোজেন, এই 4টি গ্যাস ছিল। হাইড্রোজেন, হিলিয়াম, কার্বন, নাইট্রোজেন। প্রশ্ন 25, প্রোটোসেলের 2টি বৈশিষ্ট্য লেখো। প্রোটোসেলের 2টি বৈশিষ্ট্য হলো 1, এটি হলো স্বসংগঠিত দীর্ঘমেয়াদী লিপিডগুলির গোলাকার সংগ্রহ। 2 নম্বর হচ্ছে এটি স্বপ্রজনন ক্ষমতাযুক্ত আরএনএ বিশিষ্ট এবং অবায়ুজীবী। এই দুটো পয়েন্ট লিখে দেবে। প্রশ্ন 26, এন্টোমোলজি ও অর্নিথোলজি বিষয় দুটিতে কি কি নিয়ে আলোচনা করা হয়? এই যে এন্টোমোলজি বা কীটতত্ত্ব প্রাণীবিজ্ঞানের ফলিত শাখা, যেখানে কীট বা পোকা সম্পর্কিত যাবতীয় বিষয়সমূহ বৈজ্ঞানিক উপায়ে আলোচনা করা হয়। আর অর্নিথোলজি বা পক্ষীবিজ্ঞান বা পক্ষীবিদ্যা জীববিজ্ঞানের একটি শাখা, যেটি শুধুমাত্র পাখি এবং পাখি সম্পর্কিত বিভিন্ন বিষয়াদি নিয়ে গবেষণা ও অধ্যয়নের কাজে ব্যবহৃত হয় এবং আলোচনা করা হয়। এই দুটো লিখে দেবে, এটা হচ্ছে এন্টোমোলজি আর এটা হচ্ছে অর্নিথোলজি। প্রশ্ন 27, শৈবালের 2টি বৈশিষ্ট্য লেখো। 12 নম্বর পাতায় শৈবাল পড়ছে রাজ্য প্ল্যান্টটির মধ্যে, তাহলে এখান থেকে যে কোনো 3টে বৈশিষ্ট্য লিখে দেবে। 3টেই বৈশিষ্ট্য দেওয়া আছে, দেখো এ বি সি, এই 3টে বৈশিষ্ট্য শৈবালের বৈশিষ্ট্য হবে। তাহলে এই 3টে বৈশিষ্ট্য লিখে দেবে এ বি সি, এখান থেকে এতটা, এখান থেকে এতটা। প্রশ্ন 28, একবীজপত্রী ও দ্বিবীজপত্রী উদ্ভিদের 2টি পার্থক্য লেখো। 15 নম্বর পাতায় এই যে একবীজপত্রী আর দ্বিবীজপত্রী পার্থক্য দেওয়া আছে, 5টা পার্থক্য দেওয়া আছে, এর মধ্যে যে কোনো 2টো পার্থক্য লিখে দেবে। প্রশ্ন 29, ব্রায়োফাইটা ও টেরিডোফাইটার মধ্যে পার্থক্য লেখো। 13 নম্বর পাতায় এই যে এখানে যে দেওয়া আছে উদাহরণসহ উদ্ভিদ গোষ্ঠীর তুলনামূলক আলোচনা, তুলনামূলক আলোচনাটাই হচ্ছে পার্থক্য। তা আমাদের চেয়েছে ব্রায়োফাইটা, টেরিডোফাইটা, তাহলে এই দুটো চেয়েছে, এই দুটো থেকে আমাদের 2টো পয়েন্ট লিখে দিতে হবে। 13 নম্বর পাতায় 3টে পয়েন্ট আছে, এর মধ্যে থেকে যে কোনো 2টো পয়েন্ট লিখে দিও।
এই পার্থক্য যে 2 নম্বর আছে, দুটোর জায়গায় 4টে পার্থক্য লিখে দিতে পারো। 13 নম্বর পাতায় 3টে পার্থক্য আছে, আর 14 নম্বর পাতায় আরও 3টে পার্থক্য আছে। তাহলে 2 নম্বর যেহেতু আছে তাই জন্য 4টে পার্থক্য লিখে দিও। প্রশ্ন 30, দ্বিপদ নামকরণ কাকে বলে? 10 নম্বর পাতায় উদাহরণ দাও। এর উত্তরটা আমরা লিখব এখান থেকে এতটা। দ্বিপদ নামকরণ কাকে বলে, উদাহরণ দাও। উত্তর হবে এখান থেকে এতটা। প্রশ্ন 31, হুইটেকারের 5 রাজ্য শ্রেণীবিন্যাসের ভিত্তি কী কী? 11 নম্বর পাতায় এই যে 5 রাজ্য শ্রেণীবিন্যাসের ভিত্তি, এটাই লিখতে হবে এখান থেকে এতটা। এখান থেকে এতটা 5টা পয়েন্ট দেওয়া আছে, 5টা পয়েন্টই লিখে দেবে। 1 2 3 4 5। প্রশ্ন 32, নোটোকট কাকে বলে? 18 নম্বর পাতায় এই যে দেখো, এই পর্ব কর্ডাটার আন্ডারে দেওয়া আছে নোটোকট, তাই এটা লিখবে কর্ডাটার প্রাণীদের খাদ্যনালীর পৃষ্ঠদেশে অবস্থিত নলাকার দণ্ডের মতো যা ভ্রূণ অবস্থায় বা সারা জীবন থাকতে পারে তাকে নোটোকট বলে। কর্ডাটা প্রাণীদের খাদ্যনালীর পৃষ্ঠদেশে অবস্থিত নলাকার দণ্ডের মতো যা ভ্রূণ অবস্থায় বা সারা জীবন থাকতে পারে তাকে নোটোকট বলে। প্রশ্ন 33, প্ল্যাটিহেলমিনথিস পর্বের 2টি উদাহরণ দাও। 17 নম্বর পাতায় এই যে প্ল্যাটিহেলমিনথিস, তার 2টো উদাহরণ হবে যকৃৎ কৃমি ও ফিতাকৃমি। এই 2টো উদাহরণ দিয়ে দেবে। প্রশ্ন 34, ম্যান্টল বা প্যালিয়াম কি? 18 নম্বর পাতায় একদম প্রথমে মোলাস্কার বৈশিষ্ট্যের মধ্যে আছে দেখো ম্যান্টল বা প্যালিয়াম, তো আমরা লিখব মোলাস্কা পর্বের প্রাণীদের দেহ নরম, নমনীয়, অখণ্ডিত ও দেহের ভেতরকার অঙ্গগুলি ম্যান্টল বা প্যালিয়াম নামক পাতলা পর্দা দ্বারা ঢাকা থাকে। মোলাস্কা পর্বের প্রাণীদের দেহ নরম, নমনীয়, অখণ্ডিত ও দেহের ভিতরকার অঙ্গগুলি ম্যান্টল বা প্যালিয়াম নামক পাতলা পর্দা দ্বারা ঢাকা থাকে। প্রশ্ন 35, মনেরা ও প্রতিষ্ঠার মধ্যে পার্থক্য লেখো। এই উত্তরটা এই বইতে নেই, আমি অন্য একটা বই থেকে দেখাচ্ছি, তোমরা একটু লিখে নিও। এই যে মনেরা প্রতিষ্ঠা, এই দুটো আমাদের চেয়েছে, দুটো লিখবে। 2 নম্বর আছে, 4টে পয়েন্ট লিখে দেবে। এখান থেকে 2টো পয়েন্ট লিখবে, এই 1 আর 2 এই 2টো লিখে দেবে। তারপর এই 2টো পয়েন্ট লিখে দেবে, 3 4, এই 2টো পয়েন্ট মনেরা প্রতিষ্ঠা 3 নম্বর পয়েন্ট, আর এটা হচ্ছে মনেরা প্রতিষ্ঠা 4 নম্বর পয়েন্ট। এই 4টে পয়েন্ট লিখে দেবে পার্থক্যে। প্রশ্ন 36, গমন বলতে কি বোঝো? 2 নম্বর পাতায় এই যে চলন গমন, সেখান থেকে আমরা লিখব এই যে জীবের অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালনের মাধ্যমে জীবের সামগ্রিক স্থান পরিবর্তন করাকে গমন বলে। এখান থেকে এতটা চলন প্রথমে আছে, তারপর গমন আছে, তাহলে এখান থেকে এতটা লিখবে। অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালনের মাধ্যমে জীবের সামগ্রিক স্থান পরিবর্তন করাকে গমন বলে। তারপর লিখবে গমন প্রধানত প্রাণীর বৈশিষ্ট্য, ব্যতিক্রম হচ্ছে স্পঞ্জ, সাগর কুসুম। আমি যেগুলো আন্ডারলাইন করেছি সেটা লিখবে। প্রথমে এখান থেকে এতটা, তারপর এখান থেকে এতটা। তারপর প্রশ্ন 4, দীর্ঘ উত্তরভিত্তিক প্রশ্ন, প্রশ্নমান 5। 1, জীবের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 1 নম্বর পাতায় এই যে জীবের বৈশিষ্ট্য দেওয়া আছে। 1 নম্বর প্রোটোপ্লাজম, 2 নম্বর বিপাক, 3 নম্বর জনন, 4 নম্বর শোষণ, 5 নম্বর উত্তেজিতা। তারপর পরের পাতায় দেওয়া আছে 6 নম্বর বৃদ্ধি, 7 নম্বর পুষ্টি, 8 নম্বর ছন্দবদ্ধতা, 9 নম্বর চলনগমন, আর 10 নম্বর জীবনচক্র। এই 10টা পয়েন্টই লিখে দেবে। 1 নম্বর পাতার এখান থেকে শুরু করে 2 নম্বর পাতার এত অবধি লিখে দেবে। প্রশ্ন 2, পৃথিবীতে কিভাবে প্রাণের সৃষ্টি হয়েছিল তা কথাচিত্রের সাহায্যে উপস্থাপিত করো। 4 নম্বর পাতায় এই যে বক্সের মধ্যে যে লেখাগুলো করা আছে এটাই হচ্ছে কথাচিত্র, এটা বা ডায়লগ বক্স, এটাই পুরোটা করে দেবে।
পুরোটা করে দেবে। এই বক্সের মধ্যে যেটা আছে পুরোটা যেমন আছে সেভাবে লিখে দেবে। এই বক্সের মধ্যে যেটা আছে এখান থেকে পুরো এত অবধি। প্রশ্ন 3, জীববিদ্যার সঙ্গে অন্যান্য শাখার সম্পর্ক আলোচনা করো। 6 নম্বর পাতায় এই যে জীববিদ্যার বিভিন্ন ক্ষেত্রের সঙ্গে বিজ্ঞান অন্যান্য শাখার জ্ঞানের প্রযুক্তি, তার উত্তর হবে এখান থেকে শুরু করে 7 নম্বর পাতার এত অবধি। 6 নম্বর পাতার এখান থেকে এতটা লিখবে বায়োমেডিক্যাল। তারপর 7 নম্বর পাতায় এখান থেকে এতটা অবধি লিখে দেবে। টোটাল 9টা পয়েন্ট আছে, 9টা পয়েন্টই লিখে দেবে। প্রশ্ন 3, প্রশ্ন 4, ট্যাক্সোনমিক হায়ারার্কি বলতে কী বোঝো? ট্যাক্সোনমির প্রয়োজনীয়তা কী? 9 নম্বর পাতায় প্রথমে ট্যাক্সোনমিক হায়ারার্কি একদম শেষে আছে, এখান থেকে এতটা লিখবে। তারপর পরের পাতায় এই দুটো লাইন এত অবধি। ট্যাক্সোনমিক হায়ারার্কি হবে 9 নম্বর পাতার এখান থেকে শুরু করে 10 নম্বর পাতার এত অবধি। তারপর আমাদের চেয়েছে ট্যাক্সোনমির গুরুত্ব, সেটা আমরা লিখব এখান থেকে এতটা। 4টে পয়েন্ট দেওয়া আছে, A B C D, এই 4টে পয়েন্ট লিখে দেবে এখান থেকে এতটা। প্রশ্ন 5, লিনিয়াস হায়ারার্কি অনুসারে আম গাছ ও মানুষের শ্রেণীবিন্যাস দেখাও। 10 নম্বর পাতায় এই যে ট্যাক্সোনমিক হায়ারার্কি উদাহরণ, এটাই লিখতে হবে। এই যে পুরো 4টা আছে 4টা পুরো করে দেবে। প্রথমে জীব, রাজ্য, বিভাগ বা বর্গ, শ্রেণী, বর্গ, গোত্র, গণ, প্রজাতি বলে প্রথমে দেখো আম গাছের করে দেওয়া আছে, তারপর মানুষের, এই পুরোটাই করে দেবে। এই পুরো বক্সটা করবে এখান থেকে এতটা, পুরোটা করবে। প্রথমে হেডিংগুলো দেবে, তারপর আম গাছের পরপর লিখবে রাজ্য, পর্ব, শ্রেণী, বর্গ, গোত্র, গণ, প্রজাতি, তারপর মানুষের পুরোটা লিখবে রাজ্য, পর্ব, শ্রেণী, বর্গ, গোত্র, গণ, প্রজাতি, পুরোটা লিখে দেবে। প্রশ্ন 6, উদ্ভিদ রাজ্যের শ্রেণীবিন্যাস ছকের সাহায্যে দেখাও। 13 নম্বর পাতায় এই যে উদ্ভিদ রাজ্যের প্রধান গোষ্ঠীসমূহ, এই যে ছকটা করে দেওয়া আছে এই ছকটা করে দিতে হবে। এই পুরো ছকটা করে দিও বক্সের মধ্যে যেটা দেওয়া আছে। প্রশ্ন 7, প্রাণীরাজ্যের শ্রেণীবিন্যাসটি ছকের সাহায্যে দেখাও। 16 নম্বর পাতায় এই ছকটা হচ্ছে প্রাণীরাজ্যের শ্রেণীবিন্যাস, এটাই পুরোটা করে দেয়, পুরো ছকটা করে দেবে। প্রশ্ন 8, হুইটেকারের 5 রাজ্য শ্রেণীবিন্যাসটি ছকের সাহায্যে উপস্থাপিত করো। 11 নম্বর পাতায় এই যে ছকটা দেওয়া আছে এটা হচ্ছে হুইটেকারের 5 রাজ্যের শ্রেণীবিন্যাস, এই ছকটাই করে দেবে, এই ছকটা। প্রশ্ন 9, উদাহরণসহ দ্বিপদ নামকরণের নিয়মগুলি লেখো। 10 নম্বর পাতায় একদম শেষে দেওয়া আছে দেখো দ্বিপদ নামকরণের নিয়মাবলী, সেটা আমরা এখান থেকে লিখব এত অবধি। তারপর 11 নম্বর পাতায় এখান থেকে এতটা, 7টা পয়েন্ট দেওয়া আছে, 7টা পয়েন্টই লিখবে। 10 নম্বর পাতায় 4টে পয়েন্ট দেওয়া আছে, 1 2 3 4, এখান থেকে এতটা লিখবে, তার মধ্যে 4টে পয়েন্ট। তারপর 11 নম্বর পাতায় এখান থেকে এতটা লিখবে, সেখানে 3টে পয়েন্ট আছে, 5 6 7, এই 7টা পয়েন্টই লিখে দেবে। প্রশ্ন 10, জীববিদ্যা পাঠের লক্ষ্য ও উদ্দেশ্য লেখো। বিশুদ্ধ জীববিদ্যা, ফলিত জীববিদ্যা বলতে কী বোঝো? এই জীববিদ্যা পাঠের লক্ষ্য ও উদ্দেশ্য পেয়ে যাব 5 নম্বর পাতায়। এই যে দেখো জীববিদ্যা পাঠের লক্ষ্য উদ্দেশ্য, 5টা লক্ষ্য উদ্দেশ্য দেওয়া আছে, এই 5টা লক্ষ্য উদ্দেশ্য লিখে দেবে এখান থেকে এতটা। তারপর বিশুদ্ধ জীববিদ্যা, ফলিত জীববিদ্যা বলতে কী বোঝো, এটা আছে। প্রথমে হচ্ছে বিশুদ্ধ জীববিদ্যা, আমরা লিখব বিশুদ্ধ জীববিদ্যা বলতে জীবন্ত প্রাণীর অধ্যয়ন এবং তাদের গঠন, কার্যাবলী, মিথস্ক্রিয়া এবং বিবর্তন সহ তাদের উপাদানগুলির অধ্যয়নকে বোঝায়। এটি জীবনের মৌলিক নীতি এবং অন্তর্নিহিত প্রক্রিয়া বোঝার ওপর দৃষ্টি নিবদ্ধ করে। তারপর দেওয়া আছে ফলিত জীববিদ্যা, সেটা আমরা লিখব জীববিজ্ঞানের যে শাখায় জীব সংশ্লিষ্ট প্রায়োগিক বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়
সেই শাখাটিকে ফলিত জীববিজ্ঞান বলে, যেমন চিকিৎসা বিজ্ঞান, কৃষি বিজ্ঞান, জীবপ্রযুক্তি ইত্যাদি। তারপর 11 নম্বর প্রশ্ন, সেটা আছে সকল ভার্টিব্রাটাই কর্ডাটার অন্তর্ভুক্ত, কিন্তু সকল কর্ডাটাই ভার্টিব্রাটা নয়, ব্যাখ্যা করো। তারপর চেয়েছে কর্ডাটা ও নন কর্ডাটার পার্থক্য লেখো। প্রথমে মেরুদণ্ডী প্রাণীদের ক্ষেত্রে নোটোকর্ড রূপান্তরিত হয়ে মেরুদণ্ডে পরিণত হয়। কর্ডাটা পর্বের অন্তর্ভুক্ত যে সমস্ত প্রাণীদের ক্ষেত্রে নোটোকর্ড থেকে মেরুদণ্ড গঠিত হয় তাদের বলা হয় ভার্টিব্রাটা বা মেরুদণ্ডী প্রাণী, যেমন মানুষ। আবার কর্ডাটা পর্বের অন্তর্ভুক্ত এমন অনেক প্রাণী আছে যাদের নোটোকর্ড পরিবর্তিত হয়ে মেরুদণ্ড গঠিত হয় না, যেমন অ্যাসিডিয়া সালফা। তাই বলা হয় সকল ভার্টিব্রাটাই কর্ডাটার অন্তর্ভুক্ত, কিন্তু সকল কর্ডাটাই ভার্টিব্রাটা নয়। তারপর কর্ডাটা ও নন কর্ডাটার মধ্যে পার্থক্য। এই যে দেখো, কর্ডাটা ও নন কর্ডাটার মধ্যে পার্থক্যগুলি হলো, প্রথমে কর্ডাটা, তারপর নন কর্ডাটা। এক, যে সমস্ত প্রাণীদের দেহে জীবনের কোনো সময় নোটোকর্ড থাকে তাদের কর্ডাটা বলে। যে সমস্ত প্রাণীদের দেহে নোটোকর্ড থাকে না তাদের অকর্ডাটা বলে। 2, কর্ডাটা একটি পর্ব। 2, নন কর্ডাটা পর্ব নয়। 3, নোটোকর্ড থাকার ফলে এদের কর্ডাটা বলে, নোটোকর্ড না থাকার ফলে এদের নন কর্ডাটা বলে। 4, নোটোকর্ড উপস্থিত, নোটোকর্ড অনুপস্থিত। তারপর 12, মেরুদণ্ডী বা ভার্টিব্রাটার অন্তর্গত শ্রেণীগুলির নাম লেখো এবং নিম্নলিখিত বিষয়গুলির ওপর ভিত্তি করে অস্টিকথিস বা অস্থিযুক্ত মাছ ও ম্যামেলিয়া মানে স্তন্যপ্রায়ী শ্রেণীর মধ্যে পার্থক্য লেখো। সেই বিষয়গুলো হচ্ছে: 1, এ দেওয়া আছে বাসস্থান, বি দেহত্বক, সি শ্বাসঙ্গ, ডি হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ সংখ্যা, ই জনন। এই বিষয়বস্তুর ওপরই এই দুটো প্রাণীর মধ্যে পার্থক্য লিখতে হবে। তার প্রথমে আগে লিখে দিই মেরুদণ্ডী বা ভার্টিব্রাটার অন্তর্গত শ্রেণীগুলির নাম হলো: 1, সাইক্লোস্টোমাটা যেমন হ্যাগফিশ। 2, কন্ডিকথিস যেমন হাঙর মাছ। 3, অস্টিকথিস যেমন রুই মাছ। 4, অ্যামফিবিয়া যেমন সোনা ব্যাঙ। 5, রেপ্টিলিয়া যেমন গিরগিটি। 6, অ্যাভিস যেমন পায়রা। 7, ম্যামেলিয়া যেমন বাদুড়। তারপর অস্টিকথিস ও ম্যামেলিয়ার মধ্যে পার্থক্যগুলি হলো, প্রথমে বিষয়, তারপর অস্টিকথিস, তারপর ম্যামেলিয়া। প্রথম বিষয়টা আমাদের দিয়েছিল বাসস্থান, সেটা লিখব। এরা জলাশয়ে বাস করে, এরা স্থলে বাস করে। তারপর হচ্ছে দেহত্বক। দেহত্বকে সাইক্লয়েড, টিনয়েড ও গ্যানয়েড আঁশ থাকে। ম্যামেলিয়ার দেহত্বক লোম দ্বারা আবৃত ও চর্মে ঘর্মগ্রন্থি ও সিবেসিয়াস গ্রন্থি থাকে। তারপর শ্বাসঙ্গ। এদের শ্বাসঙ্গ হলো ফুলকা, আর এদের শ্বাসঙ্গের নাম ফুসফুস। তারপর ডি হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ সংখ্যা। এদের হৃৎপিণ্ড 2টি প্রকোষ্ঠযুক্ত, আর এদের হৃৎপিণ্ড 4 প্রকোষ্ঠযুক্ত। ই জনন। এটা হচ্ছে দেহের বাইরে নিষিক্তকরণ হয় এবং ডিম ফুটে বাচ্চা হয়, আর এদের দেহের মধ্যে নিষিক্তকরণ হয় এবং বাচ্চা হয়। তারপর প্রশ্ন 13, তুমি তোমার আশেপাশে নিম্নলিখিত প্রাণীগুলি প্রতিদিনই দেখো। এই প্রাণীগুলির বর্গ ও শ্রেণী উল্লেখ করে প্রত্যেকটির একটি করে প্রধান বৈশিষ্ট্য লেখো। 1, বুনো ব্যাঙ। পর্ব হচ্ছে কর্ডাটা, শ্রেণী হচ্ছে অ্যামফিবিয়া। বৈশিষ্ট্য হচ্ছে 10 জোড়া করোটি স্নায়ু থাকে, সামনের পায়ে 4টি এবং পেছনের পায়ে 5টি করে নখরবিহীন আঙুল থাকে। তারপর 2, কাতলা মাছ। এদের পর্ব হচ্ছে কর্ডাটা, শ্রেণী হচ্ছে অস্টিকথিস। বৈশিষ্ট্য হচ্ছে অন্তঃকঙ্কাল অস্থি নির্মিত, দেহত্বকে স্লাইকয়েড, টিনয়েড ও গ্র্যানয়েড আঁশ থাকে। তারপর 3, পায়রা। এটা হচ্ছে পর্ব কর্ডাটা, শ্রেণী অ্যাভিস। বৈশিষ্ট্য স্টারনাম কিল অস্থিতে রূপান্তরিত হয়েছে, মূত্রাশয় অনুপস্থিত। 4, গিরগিটি। এটারও পর্ব কর্ডাটা, শ্রেণী রেপ্টিলিয়া। বৈশিষ্ট্য
হৃৎপিণ্ডের গঠনে ডান অলিন্দ, বাম অলিন্দ ও অসম্পূর্ণভাবে বিভক্ত নিলয় দেখা যায়। 5 বাদুড় পর্ব কর্ডাটা শ্রেণী ম্যামেলিয়া। বৈশিষ্ট্য: বহিঃকর্ণ বা পিনা থাকে, ব্যতিক্রম তিমি এবং স্তনগ্রন্থি উপস্থিত বা থাকে। প্রশ্ন 14, নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলি কোন পর্ব ও কোন শ্রেণীতে দেখা যায় তা লেখো। এ কোয়ানোসাইট কোষ, বি নিমাটোসিস্ট, সি কমপ্লেট, ডি টিউফিট, ই অস্ট্রিয়া। প্রথমে কোয়ানোসাইট কোষ, পর্ব হচ্ছে পরিফেরা, শ্রেণী হচ্ছে ক্যালসেরিয়া। বি নিমাটোসিস্ট, পর্ব হচ্ছে নিডারিয়া, শ্রেণী হচ্ছে হাইড্রোজোয়া। সি কমপ্লেট, পর্ব হচ্ছে টিনোফোরা, শ্রেণী হচ্ছে টেন্টাকুলাটা। ডি টিউফিট, পর্ব হচ্ছে একাইনোডার্মাটা, শ্রেণী হচ্ছে অ্যাস্টেরয়েডিয়া। ই অস্ট্রিয়া, পর্ব হচ্ছে একাইনোডার্মাটা, শ্রেণী হচ্ছে অ্যাস্টেরয়েডিয়া।